কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি এই মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত? এই মজমায় মনে হয় একজনও হাত তুলতে পারবো না আমরা, যে আমি 2 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি। কথাটা কি বুঝাইতে পারলাম? 2 মিনিটও যদি আমি ভাবতে পারতাম, তাইলেও মনে হয় আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, কমসে কম ভাইবা তো আসছি, কিছু করে আসতে পারি নাই, ভাইবা তো আসছি। আজকে কিন্তু দুনিয়ার কোথাও খালি নাই যেখানে মানুষের বিচরণ না আছে। কিন্তু এটাই চির সত্য যে একদিন দুনিয়াটা শূন্য হয়ে যাবে, আবার একদিন আসবে দুনিয়াটাই থাকবে না। আল্লাহ কোনো পর্বে হুকুম দিবেন ইসরাফিলকে যে ফানফাখ, ফু দাও। তুমি জিজ্ঞেস করবে কাম নাফখাতান ইয়া রব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? তা আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটা দেওয়ার অনুমতি নাই। হয়তো আমরা ভাবতে পারি আমাদের বিরাট বিরাট উপস্থাপনা, এই যাত্রাবাড়ির বিশাল ফ্লাইওভার, কত গভীরই না তাকে বোরিং করা হয়েছে, এক একটা বিশাল বিশাল পিলার। এরকম প্রত্যেক দেশেই শত কেন হাজারো উপস্থাপনা আছে। পাহাড় পর্বত 1 ফুটে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমাদের দুনিয়াটাও একদিন থাকবে না। আর প্রতিদিন কিন্তু আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা আমাদেরকে প্রতিদিন আপডেট দেখায় যে কত হাজার লোক দুনিয়ার থেকে ডেলি উঠা যাইতেছেন। এটা তো করোনার আপডেট আমাদেরকে দেখায়, কিন্তু পুরো আপডেট কিন্তু আমাদের সামনে আসে না। করোনা ব্যতীত আর যে কারণে লোকগুলা মারা যায়, প্রতিনিয়ত কিন্তু 3 থেকে 4 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠা যায়। কিছু অ্যাক্সিডেন্টে মারা যায়, কিছু হার্ট অ্যাটাকে মারা যায়, কিছু এই রোগে, কিছু সেই রোগে। একদিন কিন্তু দুনিয়াটা শূন্য হয়ে যাবে, আমরা সব চলে যাব। কবির কথাই সত্য হবে, আজল না ছোড়া কেসরা না দারা। মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই, আর কাউকে ছাড়বেও না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। নারায়ণগঞ্জের ভিতরেই মনে হয় সোনারগাঁও একটা থানা, ওইখানে ইশাখার রাজধানী আছে, ইশাখানাই। তার এক পাশে আবু তৈয়ামার মতো ব্যক্তিত্ব ছিল রহমতুল্লাহ আলাইহি। শুধু ওনার মাদ্রাসার কত সনে উনি ওইটাকে স্থাপনা করছিলেন, প্রতিষ্ঠিত করছিলেন, ওই নেম প্লেটটা আছে, কিন্তু আবু তৈয়ামা নাই। এরকম দুনিয়াতে হাজারো ঐতিহ্য আছে, কিন্তু ঐতিহ্যের মালিক নাই। কসম খোদার, আলীগঞ্জের মানুষ, একদিন হবে আমাদের ঐতিহ্য থাকবে, আমরাও থাকবো না। আবার একদিন আসবে যিনি আমাদেরকে প্রতিনিয়ত নিয়ে যান, কাউকে হাসান, কাউকে কাঁদান, যিনি আমাদেরকে নিয়ে যান, একটা দিন আসবে উনিও থাকবে না। হাদিসে এটাই আছে। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি?
তুমি দুটা শব্দ বলবে, আনা ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি বলো। তা আল্লাহ যুক্তি দিবে, লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমি মউতকে অবধারিত করছি যে আমার আরশের নিচে আছে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। তো উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণাও থাকতো, তাহলে আমি কোনো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। বাকি সত্য এটাই যে একদিন আমরা কেউ থাকব না। কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করব। বিশাল ময়দানের ভিতরে জনগোষ্ঠী কম না, এই জনগোষ্ঠীর ভিতরে কয়জন পাওয়া যাবে যে আমি 2 মিনিটের জন্য ভাবছি, এই জীবনটায় 2 মিনিটের জন্য নির্জনে একা একই বসে ভাবছি যে চলে যেতে তো দেখতেছি চোখের সামনে, সিরিয়াল একদিন আমারও আসবে, আমিও চলে যাব, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু নিলাম? 2 মিনিটের জন্য আমরা কে ভাবছি? যার বয়স যতটুকুই হোক না কেন, বাচ্চাদের কথা ভিন্ন, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, কলম তাদের বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। রুফিয়াল কলম আন সালাস সবই হাত্তা ইয়াবলু, কলম বাচ্চার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। কলম উঠানো বাচ্চা বিহীন আমরা যতজনই এখানে আসি, এই বিশাল মজমা, কেউ কি হাত তুলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য বসে ভাবছি যে চলে তো যাব, আর চলে যাওয়াটাই স্বাভাবিক, এটাই চিরাচরিত নিয়ম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি এই মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত? এই মজমায় মনে হয় একজনও হাত তুলতে পারবো না আমরা যে আমি 2 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি। কথাটা কি বুঝাইতে পারলাম? 2 মিনিটও যদি আমি ভাবতে পারতাম, তাইলেও মনে হয় আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, কমসে কম ভাইবা তো আসছি, কিছু করে আসতে পারি না, ভাইবা তো আসছি। কেন আমি একটা হাদিস নিয়ে আসতেছি আপনাদের কাছে সামনে। এই উম্মত যদি ভাবতেও পারত, অনেক সময় ভাবনা মানুষের মাথায় হাত উঠায় দেয়। যখন মানুষ ভাবতে থাকে, ভাবতে ভাবতে বলতে থাকে, হাত মাথায় চলে আসে, হায় আমি করলাম কি করে, মাথায় হাত দিয়া দেয়। হয় না? হয় না? আমার কথা বোঝেন? হয় না? হয় না? যদি আমি ভাবতে ভাবতে মাথায় হাতও দিতে পারতাম যে হায় আমি করলাম কি, কিছুই তো করলাম না, কসম খোদার, আল্লাহ এই উম্মতকে বুঝাইতেছেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। আল্লাহ এই উম্মতকে বুঝায়, যদি ভাবনা তোর মাথায় হাতও নিয়ে আসতো, তুই একটু আশ্চর্য হইয়া মাথায় হাত দিয়া ফেলতি, হায় করলাম কি। তো আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইতেছেন, তো আমি আল্লাহ আসার আগেই তোকে রেজার চাদর দিয়া ঢেকা দিতাম,
মাগফিরাতের ভিতরে ডুবায় দিতাম, আর আয়েশা তোর পিঠে হাত রেখা বলতাম, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আলীগঞ্জের মানুষ, আল্লাহকে মানানো বড় সহজ, আল্লাহকে মানানো বড় সহজ। কতগুলা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ দুনিয়ার মা নিজের মমতার মাত্রা বলতে পারেন নাই, যদিও আমরা বলি মার মমতা, কিন্তু কোনো মাস পর্যন্ত সংজ্ঞা দিতে পারেন না তার মমতা কতটুকু। দিতে পারছেন? হ্যাঁ, কোনো মা পরিধি বলতে পারে না যে আমার মমতা কতটুকু, কিন্তু আল্লাহ মমতার পরিধি বলতেছে। সারা দুনিয়ার মায়ের মমতা যদি এক জায়গায় করো, শুরু মা থেকে নিয়ে কিয়ামত সকাল পর্যন্ত মা, যদিও নাকি আজ পর্যন্ত মায়ের নামের কবিতা শেষ হয় না, আর কোনোদিন হবেও না, না কবিতা, না গজল, না ছন্দ, না প্রবন্ধ, আজ পর্যন্ত শেষ হয় না মায়ের নামের মমতার উপরে, এগুলা কোনোদিন শেষও হবে না। আল্লাহ বলে সমুদ্র মায়ের মমতা যদি এক জায়গায় জমা করো, তো আমি প্রত্যেক বান্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি, এর চেয়েও বেশি 70 গুণ ভালোবাসি। বিদায় দুই একটা হাদিস নিয়ে আমি আমার কথার দিকে যাব, আমি একটু পিছন থেকে নিয়ে যাইতেছি। বনি ইসরায়েলের এক বদমাশকে আল্লাহ রসুল বাহির করে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম বিতাড়িত করছেন। আগে নিয়মই এরকম ছিল, আমাদের কিতাবেও আছে তাকরিব ও আম, 1 বছরের জন্য শহর থেকে বাহির করে দেওয়া, যেন সে ভালো হয়ে ফিরে আসে। তো বনি ইসরায়েলের এক বদমাশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছিলেন, আল্লাহ জানাজা একা পড়াবো তো কি করে পড়াবো? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যে বনি ইসরায়েলকে নিয়ে যাও। আল্লাহ নগদ কিছু না দিলে তো যাবে না, সওয়াব না দিলে বনি ইসরায়েল যাবে না। তো আল্লাহ জোশে চলে আসছে, এলান করো যে আমার ওলির জানাজায় শরীক হবে গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? যখন বনি ইসরায়েলকে নিয়ে জঙ্গলে পড়ছেন, আল্লাহ ঠিকানা বইলা দিয়েছেন, ওই জায়গায় যখন পড়ছেন তো পরিচিত বদমাশ ছিল, সবাই দেখা বলতেছে, মুসা জীবনে খেল বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আর এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম দেখবে তো দেখবে কোন দিকে? আল্লাহর দিকে দেখতেছিলেন। একটু পরে ওহী চলে আসছে। মুসা ওলি ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। রাআ করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, কারো কোনো চিহ্ন নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে তাকাইছে, আর একটা চিৎকার দিছে, চিৎকার, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়ে মরতেছি, ওয়ান্তা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলতেছে, মুসা আলাইহিস সালাম ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলতেছে, সাদাকতা ইয়া রব্বি,
আল্লাহ আপনি সত্য বলছেন। আল্লাহকে মানানো বড় সহজ। কথা শুরু এইখান থেকে ছিল, থাকা তো যাবে না, সবাই চলে গেছে, আমরাও চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, এটা হলো আমার প্রশ্ন। আমার প্রস্তুতি কতটুকু? কেননা দুনিয়ার কোনো পরিচয় তো এখানে চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার না বংশ পরিচয় চলবে, না সোসাইটি পরিচয় চলবে, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চলেন দুই একটা দেখাই, যদি দিলে গাথে। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, আমি সারা দুনিয়ার জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন পাইনি, মক্কার চেয়ে উত্তম কোনো সোসাইটি নেই। যদি আল্লাহ সোসাইটি দেখতেন তাহলে মনে হয় আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটা এখনো মক্কার ঘর লাগানো, সাফা মারওয়ার সাথে লাগানো। তো আল্লাহর ঘর আর মারওয়ার থেকে দূরে তো দূরে কতটুকু? আবু জাহেলের ঘরটা তো এখনো মারওয়ার সাথে লাগানো, বাহির হইতে দেরি ওই দিক দিয়া, আবু জাহেলের বাড়িটা নাকে বাড়ি খাইতে দেরি করে না, তার ঘরটা তো ওইখানে ছিল। আল্লাহ তো সোসাইটি দেখেন না। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মক্কা বিদায়িত, আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিজের ঘরকে ওইখানে নামায়া দিয়েছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন হুদাল লিল আলামিন, সমগ্র জগতের হেদায়েতের ভান্ডার এটা। মান দাখালাহু কানা আমিনা, ঢুকতে দেরি, আমরা নিরাপত্তা দিতে দেরি করব না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো দুখুল বলতেছেন, আপনি তো দুখুল বলতেছেন, দুখুল মানে যে ডুববে। আবু জাহেল তো সাকান, তার বসবাসী এখানে ছিল, তার জন্য নিরাপত্তা নাই তো নাই কেন? তার বসবাসী তো এখানে, তার জন্ম এইখানে, তার বসবাস এইখানে, সে রাত কাটাইছে এখানে, সে দিন কাটাইছে এখানে। আমি কি বুঝাইতে পারতেছি? তার জন্য নিরাপত্তা নাই তো নাই কেন? আল্লাহ বলে আমরা সোসাইটি দেখি না। হায় রাখেন আবু জাহেলের কথা, যদি আবু তালেবকে নিয়ে আসি তাহলে তো আরো বড় হবে। এখন যারা মাতাব দেখতেছে যে এখানে নিচে তপ করে, এটার ভিতরই আবু তালেবের জন্ম ছিল, এটার ভিতরই আবু তালেবের ঘর ছিল, এটার ভিতরই আবু তালেবের মৌত হয়েছে। এখন যে মাতাফ আছে যেখানে নিচে তওয়াফ করে, এটাকে প্রসারিত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, মৌতের জায়গা, ঘর সব তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। আমি ওই জায়গা চিনি, ওই দিক চিনি, যে এইখানে আবু তালেবের ঘর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না। বিদায় আমি আবারও প্রশ্নের জায়গায় যাইতেছি, চলে যেতে হবে, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? কিন্তু এটাও তো সত্য যে মানুষ যে বুড়া হয়েই মরবে, এটাও তো শিউর না। শিউর? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এত কেন বানাইলেন? জায়গা তো নিবে না। 24,000 মাইল হলো আমাদের দুনিয়াটা, এই ফুটবলটা হলো 24,000, কত? 24,000 মাইল আমাদের এই দুনিয়ার ফুটবলটা, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টা। এটারও একটা কারণ আছে,
দুনিয়া পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়। ছোট্ট একটা দুনিয়া, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। আপনি কেন বানাইলেন এত? আল্লাহ প্রতি উত্তরে বলছেন, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। কিন্তু আমি আবারও প্রশ্নের জায়গায় আসলাম, আমরা বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, আমরা এই তিনটারই গৌরব করি যে আমি বুদ্ধিমান, আমি বিদ্বান, আমি বিবেকমান। আমি এই মানুষটাকে জিজ্ঞাসা করব যে আসেন একটু ভাবি আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যেতে হবে। সকালের ব্যক্তি বলতে পারে না, এই জন্যই আল্লাহ রসুল সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। ও আমার উম্মত, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। কি করব? বাদিরু বিল আমাল, প্রস্তুতি নিতে থাকো, গাট্টি নিয়ে প্রস্তুত থাকো, যেই কোনো মুহূর্তে তোমার উপরে থাবা আসতে পারে। না পারে না? যদি এটা না হইতো তাহলে সূর্য কোনোদিন আমাদেরকে সতর্ক করতেন না, আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে কোনোদিন সতর্ক করতেন না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তুই মোকাবেলা করতে পারবি না, তুই সইতে পারবি না আল্লাহর গজব। আজ চলে আসলে সইতে পারবি না। ছোট্ট একটা করুণা গজব হিসাবেই তো আসছে, ঠিক না? কি সইতে পারতেছি? হ্যাঁ, কি সইতে পারতেছি? ছোট্টই তো একটা, হাতির মতো তো না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। তো কুকুর বলে তুই সইতে পারবি না আল্লাহর গজব, বাঁচা না তোকে। আর আমরা কি বলি? কুকুর অপরিচিত মানুষ দেখা চিৎকার দিতেছে, কেউ কেউ করতেছে, না না না।